আপনি কি রংপুরের মধ্যে অন্যতম সেরা একটি রেস্টুরেন্ট খুঁজছেন? তাহলে আপনার লিস্টে অবশ্যই থাকতে হবে পায়রা চত্বর থেকে 100 মিটার পূর্ব দিকে অবস্থিত নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুশফিক অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ফুড ব্লগিং ভিডিও। রেস্টুরেন্টটি এই জায়ান্ট বিল্ডিংটার 8 তলায় অবস্থিত। আমরা মূলত রেস্টুরেন্টে ওঠার জন্য লিফট ব্যবহার করব। লিফট আসার জন্য অপেক্ষা করছি। লিফটের ভিতরে এক ভদ্রলোকের সাথে দেখা। তিনি মূলত রেস্টুরেন্টে কাজ করেন। তিনি বিভিন্ন খুঁটিনাটি বলল রেস্টুরেন্ট সম্পর্কে। লিফটে ওঠার পর বাইরের দিকে যে ভিউটা তা অসাধারণ, এক কথায় অসাধারণ এবং দুর্দান্ত সুন্দর। এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 8 তলায়। 8 তলায় এসে আমাদের সাথে থাকা ভদ্রলোক আমাদের জন্য গেট খুলে দিলেন এবং আমরা কথা বললাম রেস্টুরেন্টের সাথে যে এখানে আমরা ভিডিও করতে পারবো কিনা। তারা আমাদের পারমিশন দিলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এটা হচ্ছে মূলত তাদের কিচেন, কাইন্ড অফ স্টোর রুম। আর আমরা পাশে দেখতে পেলাম কিছু ফরেনার গেস্ট। তাদের এই কাস্টমারগুলোর ভিডিও আমরা দেখাতে পারছি না, কারণ তাদের পারমিশন নিয়ে ভিডিও করা হয়নি। আরে থাক না ফরেনার, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা গেম জোন এবং তাদের অমায়িক সুন্দর একটা ওয়াশরুম। ফ্রেশ হয়ে এসে টেবিল সিলেক্ট করলাম। তারপর চোখ গেল মেনু কার্ডে বিভিন্ন খাবারের লিস্ট এবং দাম দেখে তো হতবাক আমি। এটা আসলে এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। তো এর মধ্যে কিছু সস্তা খাবার অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার 20 থেকে 25 মিনিটের মধ্যে খাবার এসে হাজির। আমরা অর্ডার দিয়েছিলাম মূলত মুরগি ভুনা, চিকেন ভুনা ওয়াজ 360, সাথে একটা সবজি, খাসির ভুনা। 3 পিস খাসির ভুনা ছিল 400 টাকা। যদিও আমি তারপরেও স্যাটিসফাইড, কারণ খাসির ভুনার পিস বড় ছিল আর রান্না ছিল মনোমুগ্ধকর এবং রান্নার তেল, মশলা এবং ঝালের যে কম্বিনেশন এটা ছিল অমায়িক সুন্দর। এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম ডিম ভর্তা। ডিম ভর্তা এর আগে কখনো আমার খাওয়া হয়নি। তো প্রথম এক্সপিরিয়েন্সে ডিম ভর্তা খেয়ে যা মনে হলো যে 70 টাকা দিয়ে ডিম ভর্তা না খেয়ে অন্য কিছু অর্ডার করা যেতে পারতো। তো আকাশ ভাইয়া পাশে থাকে, ভাত বাড়লো। বাকি কথা চলেন ভাত খেতে খেতে বলি। আকাশ ভাইয়ের ভাত বাড়ার পাশাপাশি স্নেহের স্পর্শে আমি মনোমুগ্ধ হয়ে শুধুমাত্র দেখতেছিলাম ডিম ভর্তাটাকে। এই ডিম ভর্তার বিশেষত্বটা কি? ডিম কেটে শুধুমাত্র মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মেখে দিয়েছে, এটাই হচ্ছে তাদের ডিম ভর্তা। আমার ভালোবাসার আকাশ ভাইয়া তার স্নেহের হাত দিয়ে আমাকে ডিম ভর্তা বেড়ে দিল, পাশাপাশি সালাদ এবং সবজিও দিল। এবং আমরা দুজনার চয়েস থেকে অর্ডার করেছিলাম চিকেন ভুনা অ্যান্ড মাটন ভুনা। তো আকাশ ভাইয়াকে বললাম যে আকাশ ভাইয়া তুমি মাটন ভুনা নাও 1 পিস, আমাকে চিকেন ভুনা দাও 1 পিস। এভাবে আমরা ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিলাম। তো এভাবে আকাশ ভাইয়া আমাদের প্লেটে এক এক করে তরকারিগুলো ডিস্ট্রিবিউট করলো। মাটন এবং চিকেনের স্বাদ একসাথে নেওয়াটা ভালো দেখায় না বলে আকাশ ভাইয়া শুরু করলো চিকেন দিয়ে। আকাশ ভাইয়ার বাইট ওয়াজ সো অ্যামেজিং অ্যান্ড অসাম। প্রথম লোকমা খাওয়ার যে অনুভূতিটা এবং মুচকি হাসিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি জানি না এই ভিডিওটা দেখে আকাশ ভাইয়া কি প্রতিক্রিয়া দেবে। তো আমি শুরু করলাম চিকেন দিয়ে। তো চিকেনের উপরে যে তেল তেল ভাবটা এটা আমার ভালো লাগেনি এবং চিকেনের স্বাদটাও খুব একটা ভালো লাগেনি। তো চিকেনকে আমি দিব 10-এর মধ্যে 6, কারণ তাদের মশলা এবং ঝালের যে কম্বিনেশনটা তা অবশ্যই ভালো ছিল। যদিও ভুনা চিকেন আর একটু স্বাদের হয়, যে স্বাদটা আমি পাইনি। অলমোস্ট আমরা 1 প্লেট করে ভাত খেয়ে ফেলেছি। এরপর শুরু মাটনের পালা। মাটন দিয়ে ভাত খাওয়া শুরু। তো মাটনের স্বাদটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো মাটনকে 10-এ 8 দিয়ে চেটে পুটে খাওয়ার পর বিল দেখে হতবাক। আমার মতো গরিব রেস্টুরেন্টে বিল উঠায় 1210 টাকা।